তোমার বাবা মা অসুস্থ হয়ে ছটফট করে মরে গেল, আমি তাদের সেবা করবো না। মা, মা কি হয়েছে তোমার? মা তুমি এমন করছো কেন? কি হয়েছে? আমার মা অসুস্থ, বাড়িতে মিউজিক বাজানো হচ্ছে। Working to the point I throw up. And if you cross me, it was good to know ya. I'm impatient, I don't ever slow up. I stay young, no I never grow up. এটা কি হলো? তুমি আমার পারমিশন ছাড়া আমার বেডরুমে ঢুকে তুমি আমার গান বন্ধ করো? তোমার এত বড় সাহস? ভাবি, আমার মা বিছানায় শুয়ে চটপট করছে আর আপনি এখানে গানের তালে তালে নাচানাচি করছেন। তোমার বাবা মা তো 24টা ঘন্টা বিছানার মধ্যে শুয়ে থাকে, বুঝি না এসব ভং। তাই বলে কি আমি আমার জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু জলাঞ্জলি দিয়ে বনবাসে যাব? শোনো, এইটা যদি তুমি ভেবে থাকো তাহলে তুমি বোকার রাজ্যে বসবাস করছো। ভাবি, আপনি ভুলে যাবেন না আপনি এখনো আপনার শ্বশুর শাশুড়ির বাসাতেই থাকেন, আর আপনার এখন উচিত আপনার শ্বশুর শাশুড়ির সেবা করা। সেটা তোমার করা উচিত, আমার না। তোমার বাবা মার সেবা তুমি করো, আমাকে কেন বলছো? শোনো, তোমার বাবা মা অসুস্থ হয়ে ছটফট করে মরে গেল, আমি তাদের সেবা করবো না। ভাবি, তোমার তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তোলো? ভাবি তুমি এখন সাহসের কিচ্ছু দেখো নেই, আর অনেক কিছু হবে। তুমিও আমার সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই। আমি এর একটা বিহিত করেই ছাড়বো। এবারে তো হয় তুমি থাকবে নয় আমি থাকবো। আমিও দেখে নেবো আপনাকে। আমি জাস্ট দেখে নেবো। হ্যাঁ হ্যালো, বলো। তুমি থাকো তোমার বাপ ভাইকে নিয়ে, আমি আর এক মুহূর্ত তোমার বাসায় থাকবো না। আমি এক্ষুনি আমার বাপের বাড়ি চলে যাব। কেন, তোমার আবার কি হয়েছে? কি হওয়ার বাকি রেখেছে? তোমার ছোট ভাই আজকে আমার গায়ে হাত তুলেছে। তোমার ভাই আমার গালে একটার পর একটা চড় মেরেছে। কি বলো? ওর এত বড় স্পর্ধা কিভাবে হয় তোমার গায়ে হাত তোলার? তোমার ল্যাংড়া ভাই হুট করে আমার বেডরুমে ঢুকে পড়েছে, ঢুকিয়ে বলে আমার 4 লাখ টাকা দাও, এই মুহূর্তে আমার 4 লাখ টাকা চাই। আমি কত বুঝালাম, আমি বললাম তোমার ভাইয়ের এখন ব্যবসা ভালো যাচ্ছে না, তুমি আমাদের একটু সময় দাও, কিছুদিন পরেই দিয়ে দেবো, আর আমি তোমার ভাইকে বলবো। কিন্তু তোমার ভাই কিছুতেই শুনতে রাজি হলো না। আমি বোঝানো শুরু করলাম, তোমার ভাই আমাকে ঠাস ঠাস করে একটার পর একটা চড় মারলো। তুমি ওয়েট করো, আমি এক্ষুনি আসতেছি। আমি আর তোমার সংসার করব না, আমি এক্ষুনি আমার বাবার বাড়ি চলে যাব। আমি আর তোমাদের সাথে নাই। এত বড় অপমান জানো, জীবনে কোনোদিন আমার বাবা মা আমার গায়ে হাত তোলেনি, আর সেই জায়গায় তোমার ছোট ভাই আমার গায়ে হাত তোলে। আর এক মুহূর্ত না, আমি এক্ষুনি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি। আমার সাথে বাড়াবাড়ি, এখন এখন কি করবে তুমি? আমার সাথে বাড়াবাড়ির ফল কি হয় এখন তুমি টের পাবে।